বন্ধুরা, আজকে আমি নিরামিষ সয়াবিন রান্না করব। তো প্রথমে আমি সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো আমি সয়াবিনটা হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে আমি তুলে রাখবো। তো এবার আমি এই গরম তেলেই পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে তারপর আমি দিয়ে দেব জিরে, ধনে, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আদা বাটা। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, আমি দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা আমি হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোতেই আলু অনেকটা আরও ভালো সেদ্ধ হয়ে গেল। তো আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা যেরকম গ্রেভি রাখা হবে সেরকমই দিতে হবে। তো এবার ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না আলু আর সয়াবিনটা ভালো করে সেদ্ধ হচ্ছে। তো এবার আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। প্রায় সেদ্ধ হয়েই গেছে, রান্না হয়ে এসছে প্রায়। তো আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলাম, খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আমি গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার আমি সার্ভিং বলে বেড়ে নিলাম।